আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। দেখতে পাচ্ছেন হলুদ ভুনা। হলুদ ভুনা অনেক উপকারী একটা খাবার। গ্রামে মা, দাদি, নানি, চাচি এনারা এটা রান্না করত। বিশেষ করে পোয়াতি মা, তারপরে যাদের গায়ে পানি এসেছে, বাতের ব্যথায় আহ উহ করছে, তাদের জন্য আমাদের মা চাচিরা এই খাবারটা রান্না করত। কালো জিরা ভুনাটাও করত, তবে হলুদ ভুনাটা গায়ের পানি টানতে খুবই উপকারী। এটা যখন আমার মিথিলা হলো, তারপরে থেকে বেশি খেয়েছি। আর আগে তো খেয়েছি, তবে মা বলতো যে এটা খেলে গায়ের রস টেনে যাবে, পানি টেনে যাবে। এটা একদম সত্যি কথা। তো আমাদের মা, চাচি, দাদি, নানি তারা যে এই খাবারগুলো, প্রাকৃতিক খাবারগুলোর কথা বলতো, এগুলো কিন্তু আসলে উপকার আছে। হ্যাঁ, আর হলুদ যে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা কিন্তু সবাই জানে। যেমন একটা পাখি বা একটা পশু, বিড়াল ব্যথা পেলে আমরা কি করি? একটা কাপড়ে হলুদ নিয়ে বেঁধে দেই, তাই না? যেন এটা কাটাটা ভালো হয়ে যায়। এটা কিন্তু আমরা করি। তো প্রাকৃতিকভাবে অবশ্যই অনেক উপকৃত হলুদ। আর এখানে আছে রসুন, পেঁয়াজ, অর্গানিক অনেক রকমের মশলা। সব মশলার সমন্বয়ে তৈরি হয়েছে এই হলুদ ভুনা। হলুদ ভুনা অনেক মজা। এটা সাদা ভাতে জাস্ট অমৃত লাগে। আর এই যে রান্না করেছি চিকেন বিরিয়ানি, টিএম ফুড অ্যান্ড মার্টের মশলা দিয়ে রান্না করেছি। মাত্র 2 চা চামচ মশলা লেগেছে। এখানে বেশ খানিকটা বিরিয়ানি রান্না করেছি। সাথে আছে সবজি, মিষ্টি কুমড়া, গাজর, মটরশুঁটি, আলু দিয়ে চিকেন বিরিয়ানি। খুবই মজা হয় এই বিরিয়ানিটা। আজকে আমি ডেলিভারির জন্য করেছিলাম। দেখা যাক আপুদের কাছে কেমন লেগেছে। এখানে আছে গরুর মাংস ভুনা। এটা রান্না করেছি শাহি গরম মশলার গুঁড়া দিয়ে। মাত্র 2 চা চামচ শাহি গরম মশলা দিয়ে এই মজাদার মাংসটা আমি রান্না করেছি। এখন আপনারা বলবেন, শুধু 2 চামচ মশলা? অন্য মশলা তো লেগেছে, কিন্তু শাহি গরম মশলা দেওয়াতে আর কোনো গোটা গরম মশলা দিতে হয়নি। অনেক মজার হয়েছে এবং আপনার খেতে যেয়ে কোনো গোটা গরম মশলা মুখে পড়বে না। এটা খুব ভালো না বলেন? দেখতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যেহেতু ভিডিওটা দেখছেন, কেমন লাগছে আমাকে জানাবেন। আমার শুনতে খুব ভালো লাগে আপনারা যখন কমেন্টস করেন বা আমাকে মেসেজ করেন অথবা আমাকে ভয়েস মেসেজ পাঠান, আমার খুব ভালো লাগে। এই যে আজকের ডেলিভারির কিছু চিত্র, সব কিছু আসলে ভিডিও করা সম্ভব হয় না। এখানে আজকে চিকেন বিরিয়ানি, গরুর মাংস, হলুদ ভুনাটা সম্ভবত ওঠে নাই, আরও আচার ছিল, ওগুলো আমার প্যাকিং হচ্ছে। এই সবগুলো আজকে চলে যাবে। আমি এখন অপেক্ষা করছি আপুদের কাছে কেমন লেগেছে আজকের খাবারগুলো। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন অবশ্যই। বারবার বলছি, আপনারা একটু কমেন্টস করে আমাকে জানাবেন। আসলে একটা মানুষকে উৎসাহ দেওয়াই যায়, তাই না? এই যে কষ্টগুলো করছি, একটু উৎসাহ দিলে ভালো লাগে। ধন্যবাদ।